তিন ব্যক্তি জান্নাতে যাবে না। নাম্বার 2 হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান। মহান আল্লাহ বলেন, অবশ্যইনাল ইনসানা বিওয়ালিদাইহি, পৃথিবীর মানুষ শোনো, পিতামাতার সাথে সদাচরণ করো। তোমার মা তোমাকে গর্ভে নিয়ে কষ্টের পর কষ্ট করেছেন। তোমার মা তোমাকে গর্ভে নিয়ে ঠিক মতো বসতে পারেনি, ঠিক মতো দাঁড়াতে পারেনি, ঠিক মতো শুইতে পারেনি, ঠিক মতো খাইতে পারেনি। তোমার মা তোমাকে পেটে বহন করেছে, কত জ্বালা যন্ত্রণা ভোগ করেছে, তার শরীরটা কতটুকু কষ্ট ভোগ করেছে তুমি চিন্তাই করতে পারবে না। তোমাকে জন্ম দেওয়ার সময় তোমার মার এত কষ্ট হয়েছে, মাথা থেকে পা পর্যন্ত শরীরের প্রত্যেকটা লোম কূপ দিয়ে যেন তার কষ্টগুলো বের হয়ে যাচ্ছে, তার জীবন যেন বারবার বের হয়ে যাচ্ছে, বারবার আশপাশের মানুষ থেকে বিদায় নিচ্ছে। তোমাকে জন্মদানের পরে টানা 2 বছর তোমাকে দুধ পান করিয়েছে, তোমার জন্য কত রাত ঘুমায়নি তার কোনো হিসাব নেই। তোমার জন্য 2টি চোখ একত্রিত করতে পারেনি, শীতের রাতে বিছানায় বেছানায় তাকে থাকতে হয়েছে, তোমার জন্য কষ্টের পর কষ্ট করেছে। এরপরে তোমাকে বড় করা পর্যন্ত তোমার প্রতি তার কত কষ্ট, কত মেহনত ছিল। তোমার পিতা তার শরীরের ঘামের বিনিময়ে তোমাকে বড় করেছে। ও যুবক, তোমাকে বলতে চাই, তোমার প্রতিষ্ঠার পেছনে তোমার পিতার ঘাম জড়িত, কষ্ট জড়িত। এই জন্য আল্লাহ নবী বলেন, হৃদর রব্বি হৃদল অলিদ, পিতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। যার উপর পিতা সন্তুষ্ট তার উপর আল্লাহ সন্তুষ্ট।